আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। 2 স্কুলে অন্তত 87 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। The United States military began major combat operations in Iran. טייסי העולם החופשי, כולם באים לעזרתכם. হামলা পাল্টা হামলার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে বন্ধ। ইরান সহ 4 দেশের আকাশ সীমা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করল ঢাকা। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। রাজনৈতিক তর্ক বিতর্কের মাধ্যমে সংসদ হবে প্রাণবন্ত। এনসিপির বর্ষপূর্তির ইফতার আয়োজনে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ফ্যাসিবাদের বিচার দাবি নাহিদ ইসলামের। আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার। মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তরণ। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থান ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 87 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামিনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোয়ারিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। চিরবৈরী 2 শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় মিসাইল ছোড়া হয়েছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছিল আইআরজিসির টার্গেট। ইরানি মিসাইলের বিস্ফোরণে প্রকম্পিত বাহরাইনের বন্দর এলাকা। দেশটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।
সকালে ইরানি ভূখণ্ডে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিপ্লবী গার্ড বাহিনী। শুরু হয় অপারেশন ফতেহ খাইবার। প্রথমে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। টার্গেট করা হয় রাজধানী তেল আবিবের পাশাপাশি হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। আতঙ্কে বম শেল্টারের দিকে ছুটতে থাকে ইসরায়েলিরা। তবে এরপরই ছিল ইরানি সামরিক বাহিনীর চমক। কোনো পূর্বাভাস না দিয়েই হামলা করা হয় ইরানকে ঘিরে থাকা আরব দেশগুলোর ভূখণ্ডে। টার্গেট করা হয় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে। প্রথমে হামলা করা হয় কাতারে। আতঙ্কে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের মিসাইল। অন্যদিকে মার্কিন সদর দফতর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করে বাহরাইন। নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করেও মিসাইল ছোড়ে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবুধাবিতে। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এদিকে সৌদি আরবেও মিসাইল হামলা করেছে ইরান। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতেও। আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা এবং ভূ রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ। আপনাকে আমাদের যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইরান এই হামলা ইরানে কতটা আসলে মোকাবেলা করতে পারবে বলে মনে হচ্ছে, জানতে চাচ্ছি তাদের সক্ষমতা কতটুকু? জি, অনেক ধন্যবাদ। আমরা গত কয়েকদিন থেকে আভাস পাচ্ছিলাম যে একটা আক্রমণ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে তাদের নেভাল ফ্লিট, দুইটা সবচেয়ে বড় জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, সেটা ওই এলাকাতে পাঠিয়েছে এবং এটা যুদ্ধটা শুরু হয়েছে আমরা দেখলাম। এখন সূচকের দিক দিয়ে ইসরায়েল হচ্ছে পৃথিবীর 15তম শক্তিশালী সশস্ত্র বাহিনী ধারণ করে এবং ইরান হচ্ছে 16তম। সো তারা কাছাকাছি শক্তির দিক থেকে। বাট এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে, সুতরাং শক্তির দিক থেকে তারা ব্যাপকভাবে বেশি শক্তিশালী। এবং আমরা দেখলাম যে দুই পক্ষেই আক্রমণ হয়েছে। ইরানে বেশ হতাহত হয়েছে, একটা স্কুলে প্রায় 90 জনের মতো স্কুল ছাত্রী নিহত হয়েছে। বাট আমাদের জন্য যেটা কনসার্ন, যে হরমুজ প্রণালী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে প্রায় 3000 তেলবাহী এবং এলএনজি বাহী জাহাজ এই প্রণালী দিয়ে গমনাগমন করে এবং এটার 80%-এর বেশি তেল এবং গ্যাস এই এশিয়াতে আসে। এবং এটা যদি বন্ধ, $500 বিলিয়ন বেশি মূল্যের তেল এবং এলএনজি এই প্রণালী দিয়ে রপ্তানি হয়। এই যুদ্ধের কারণে স্বাভাবিকভাবে প্রণালীটা বন্ধ থাকবে। ইরান চেষ্টা করবে প্রণালীটা যাতে ব্যবহার করতে না পারে এবং এটা একটা সিরিয়াস এফেক্ট আসবে আমাদের অর্থনীতির উপর। সারা বিশ্বে যেভাবে আসবে, বাংলাদেশ এবং এশিয়াতে আরো ব্যাপকভাবে এটা আসবে। এখন দুইটা দেশ, ইরান ইজ অলসো এ ভেরি প্রাউড নেশন। তারা নিজস্ব অনেক টেকনোলজি আছে, বিভিন্ন মিসাইল তারা তৈরি করেছে। শব্দের থেকেও 3-4 গুণ গতিতে এগুলা গমন করতে পারে।